আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। সুস্থ থাকতে যেসব উপদেশ দেয় ইসলাম। রোগ ব্যাধিমুক্ত জীবন মহান আল্লাহর এক মহান নেয়ামত। হাদিসে পাকে সুস্বাস্থ্য ও সুস্থতাকে মর্যাদা দেওয়ার কথা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহামারী করোনার এ সময়ে সুস্বাস্থ্য ও সুস্থ থাকার জন্য ইসলামের আলোকে জীবনযাপন করা জরুরি। একটি সুন্দর এবং সুস্থ জীবন গড়ে তুলতে ইসলামের 10টি উপদেশ এই ভিডিওতে তুলে ধরা হলো। নম্বর 1, রোগ ব্যাধির অন্যতম কারণ হচ্ছে খাদ্য ও পানীয়। এজন্য অতি বোঝন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্য থেকে বিরত থাকা। হাদিসে এসেছে সব রোগের কেন্দ্রস্থল পেট। নম্বর 2, খাবার গ্রহণে মধ্যম পন্থা অবলম্বন করা। হাদিসে এসেছে পেটের 1/3 খাদ্য দ্বারা 1/3 পানীয় এবং 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখবে। ইবনে মাজা। নম্বর 3, খাদ্যদ্রব্য ঢেকে রাখা ও যা কিছু পান করা হয় তাতে ফু দিতে নিষেধ করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নম্বর 4, খাওয়ার আগে ও পরে উভয় হাত ভালোভাবে ধোয়ার মাধ্যমে হাতকে জীবাণুমুক্ত করার জোর নির্দেশ দিয়েছে ইসলাম। এটি বিশ্বনবীর সুন্নত, কারণ হাতে বিষাক্ত জীবাণু থাকার কারণে রোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নম্বর 5, শরীরকে সুস্থ সবল ও সতেজ রাখতে খেলাধুলা, ব্যায়াম ও সাঁতারের প্রতি উৎসাহিত করা। নিয়মিত পরিশ্রম ও বিশ্রাম সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। নিয়মিত নামাজ যেমন সুস্থ শরীরের জন্য উপকারী, তেমনি রোজা ও হজ মানুষের সুস্বাস্থ্যের জন্য সহায়ক। নম্বর 6, রোগমুক্ত থাকতে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। দোয়াটি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। অর্থ, হে আল্লাহ, আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি যাবতীয় চিন্তা ও পেরেশানি থেকে। তোমার আশ্রয় প্রার্থনা করছি সব ধরনের অক্ষমতা ও অলসতা থেকে। আরও আশ্রয় প্রার্থনা করছি কাপুরুষতা ও কৃপণতা থেকে। আরও আশ্রয় প্রার্থনা করছি অত্যাধিক ঋণ ও মানুষের ক্রোধ থেকে। আবু দাউদ, হাদিস নং 1557। নম্বর 7, মানসিক উৎকণ্ঠা ও অস্থিরতার পরিবর্তে মানসিক ও দৈহিক সুস্থতা রোগমুক্ত থাকার পূর্বশর্ত। কারণ মানসিক প্রশান্তি ও উৎফুল্লতা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই ইসলাম মানসিক ও শারীরিক সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে বৈবাহিক জীবন ব্যবস্থার প্রতি খুব গুরুত্ব দিয়েছে। নম্বর 8, ইবাদত বন্দেগী, নামাজ, রোজা ও জিকির আজগারের দ্বারাও মানসিক প্রশান্তি লাভ করা যায়, যাতে মানুষ রোগমুক্ত জীবন লাভ করতে পারে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থ, যারা ঈমানদার এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা প্রশান্তি পায়। জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ প্রশান্তি পায়। সূরা রাদ, আয়াত 28। নম্বর 9, পরিষ্কার পরিচ্ছন্নতাও রোগমুক্ত থাকার অন্যতম উপায়। হাদিসে এসেছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এ কারণেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারী করোনায় ঘন ঘন সাবান পানি দিয়ে উভয় হাত ধোয়ার কথা বলেছেন। হাত না ধুয়ে খাওয়া ও নাক, মুখ ও চোখে হাত দিতে নিষেধ করেছেন। এটি সুন্নতের দিক নির্দেশনাও বটে। নম্বর 10, পরিবেশ দূষণ রোধ করা। পরিবেশ দূষণের মাধ্যমে রোগ ব্যাধি মহামারী আকারে ছড়িয়ে পড়ে। হাদিসে এসেছে, তোমরা বাড়ির আঙিনা সব দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। ইহুদিদের অনুকরণ করবে না, তারা বাড়িতে আবর্জনা জমা করে রাখে। তিরমিজি। আল্লাহ তাআলা উপরোক্ত কাজগুলো নিয়ম মোতাবেক সঠিকভাবে সম্পাদন করার ও সুস্থ দেহ এবং সুন্দর মন লাভ করে রোগমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন।
আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। জাযাকাল্লাহ।